এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, ল্যান্ড অফ টেলার্স থেকে আমি ইপসিত বলছি। আজ আপনারা শুনবেন লেখক মরু সাহার লেখা একটি গল্প, খুবই সুন্দর, দুই বন্ধু। শুরু হচ্ছে এখন গল্প পাঠে। আমি ইপসিত। এই খুবই ছোটি গল্প, ছোট বড় বিভিন্ন গল্পের সংকলন পাবে আপনারা আমাদের এই চ্যানেল ল্যান্ড অফ টেলার্স। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। দুই বন্ধু। দুই বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ যাত্রার পর তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেল, মুখে কিছু বলেনি। মন খারাপ করে শুধু বাড়িতে লিখে রাখলো, আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চড় মারল। যাই হোক, এরপর তারা হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল। তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নেবে এবং গোসল করবে। কিন্তু গোসল করতে গিয়ে সেই বন্ধুটি চড় খেয়েছিল, সে চোরাবালিতে আটকে ডুবতে শুরু করলো। তখন তার সেই বন্ধুটি তাকে বাঁচায়। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো, আল্লাহর মেহরবানিতে আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। তখন অপর বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি যখন তোকে চড় মারলাম তখন তুই তা বালির ওপর লিখলি, আর আমি যখন তোকে বাঁচালাম তা পাথরে লিখলি কেন বন্ধু? উত্তরে সে বলল, যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির ওপর এমন কিছুর ওপর লিখতে রাখা উচিত যেন ক্ষমতার বাতাস শেষে তা সহজে উড়িয়ে নিয়ে যেতে পারে, মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত যেন কোনো বাতাস তা কখনোই উড়িয়ে নিয়ে যেতে না পারে বা মুছে দিতে না পারে। শেষ হলো দুই বন্ধু। গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।